তোমাদের আজকে তোমাদের উচ্চ মাধ্যমিক সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তোমাদের ইংলিশ পরীক্ষা আজকে কমপ্লিট হলো। তো আশা করি দেখো তোমরা তোমাদের পরীক্ষা সবার ভালো হয়েছে। আমি মনে করি তোমাদের বাংলা থেকে অর্থাৎ বেঙ্গলি থেকে তোমাদের কিন্তু ইংলিশ কোয়েশ্চেন ইজি করেছে এবং টোটালি তোমরা কিন্তু কমন পেয়েছো। তো আমি জানি এবং তোমরাও জানো। আমি কোয়েশ্চেনটি সম্পূর্ণ দেখলাম এবং তোমাদের সামনে আজকের যে উচ্চ মাধ্যমিকের যে কোয়েশ্চেন ইংলিশ সেই কোয়েশ্চেনটি আমি সম্পূর্ণ উত্তর তোমাদের সম্মুখে উপস্থাপন করতে চলেছি। সম্পূর্ণ রিভিউ এবং ফুল অ্যান্ড ফাইনালি তোমাদের সম্মুখে আমি উপস্থাপন করছি। ফুল অ্যান্ড ফাইনালি ইংলিশ কোয়েশ্চেন সম্পূর্ণ আনসার তোমাদের সম্মুখে। চলো। তো অনামিকা বর্মন আছো। হাই অনামিকা বর্মন, কেমন পরীক্ষা হলো? সানিয়া রহমান আছো। দারুণ হয়েছে এক্সাম স্যার। ওকে, থ্যাংক ইউ। চলো দেখে নেওয়া যাক। চলো দেখে নেওয়া যাক তোমাদের ইংলিশ। দেখো আজকের কোয়েশ্চেন রয়েছে। তো এই আজকের কোয়েশ্চেনের মধ্যে প্রথমে দেখে নিচ্ছি আমরা এক এক করে। দেখো প্রথমে রয়েছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন অর্থাৎ এমসিকিউ। এমসিকিউ এর মধ্যে প্রথমেই আমি বলবো তোমাদের প্রশ্ন থেকে দিয়েছে। এই প্রশ্ন থেকে কোন কোয়েশ্চেন রয়েছে? দেখো প্রথম কোয়েশ্চেন, দ্য আইস অফ দ্য দেখো ন্যারেটর ওয়্যার সেনসিটিভ সেনসিটিভ টু কি হবে উত্তর? কিন্তু দেখো এটা কিন্তু ফুল এন্ড ফাইনাল উত্তর হবে। এটাই ফুল এন্ড ফাইনাল কিন্তু উত্তর হবে। দেখো লাইট এন্ড ডার্কনেস অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি স্যার, আহ 20 তে পাস স্যার। কোন পাশে চিন্তা করতে হবে না, পাস করে যাবে। তো দেখো তোমরা কে কোনগুলো করেছো একটু কমেন্ট করো। পিয়ালি লাইফস্টাইল স্যার এডুকেশন কখন দেবে? এডুকেশন আমি আজকে দেবো এই ক্লাস শেষ হলে। এই ক্লাস শেষ হওয়ার পর আমি কটা খাবো, ঠিক আছে? খাওয়া দাওয়া করবো তারপর তোমাদের দেবো। চলো দেখা যাক। এরপর রয়েছে দেখো তোমাদের সেকেন্ড রয়েছে স্ট্রং রুটস ইজ টেকিং ফর ফ্রম। দেখো এখানে রয়েছে যা রয়েছে এখানে কিন্তু সি উইন্স অফ ফায়ার অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। 100% কিন্তু কারেক্ট আনসার। ওকে, কোনো কথা চলবে না। এরপরে রয়েছে দেখো তোমাদের 3 নম্বরে। দেখো মিস্টার জোনস পুট এ হাফ নেলসন অ্যাবাউট হিজ নেক। এ হাফ নেলসন ইজ কি হবে? দেখো উত্তর কিন্তু হবে ডি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের চারে বলেছে ড্যাশ। দেখো দ্য হারমিট আনফাস্টেড দেখো রয়েছে দ্য ম্যানস ক্লোদিং। দ্য ওয়ার্ড দেখো এখানে এই কোশ্চেনটি দেখো তোমাদের উত্তর যাই কনফিউজ থাক না কেন উত্তর কিন্তু হবে ডি ইজ দ্য কারেক্ট আনসার। যারা ডি করেছো ডি ইজ দ্য কিন্তু কারেক্ট আনসার। ঠিক আছে, তো অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করো কে কোনগুলো করেছো। দেখো দাগ নাম্বার এরপরে রয়েছে দেখো পোয়েট্রি। এই পোয়েট্রি থেকে রয়েছে তোমাদের দেখো দেখো রয়েছে 5 নম্বরে রয়েছে কোয়েশ্চেন। দেখো এই কোশ্চেন নট স্যালটেড দেখো ব্রাক দো ওন্ডার্স দেখো ইন হিজ সে। দেখো এই কোশ্চেনের উত্তরটি সম্পূর্ণ কিন্তু হয়েছে দেখো উত্তর ডি। দেখো পার্সোনিফিকেশন অর্থাৎ দেখো ডি ইজ দ্য কারেক্ট আনসার পার্সোনিফিকেশন। ঠিক আছে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের আমি ছয় কি বলেছে। দেখো বলা হয়েছে টু এ ড্রসি ম্যান দেখো চিরপিং দেখো অফ দ্য ক্রিকেট ইজ এ রিমাইন্ডার অফ। দেখো রিমাইন্ডার অফ এখানে হবে উত্তর কিন্তু তোমাদের হবে ডি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো দ্য মিউজিক অফ দ্য গ্রাসহপার ইন দ্য সামার মান্থ। ওকে, তো তাও তোমরা জানো গ্রাসহপার মানে হরিণ। ঠিক আছে, হরিণের মতো যে আওয়াজ। ঠিক আছে, এরপর দেখো হলো এটা কিন্তু কোনো কখনো ভুলেও কিন্তু এটা করবে না। উত্তর কিন্তু তোমাদের সি হয়েছে। যারা সি করেছে সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তুমি কে আছো? ওম কুমার ঈশ্বর আছো। ওকে ওম কুমার। অনামিকা বলছে স্যার এটাই ভুল হয়েছে। তো দেখো যাক, দু একটা ভুল সবারই কম বেশি হবে, তার জন্য টেনশন করে লাভ নেই। তুমি ভেবো না যে সবার সঠিক হয়েছে, দু একটা সবারই ভুল থাকবে। তো এরপরে রয়েছে দেখো রয়েছে সাথে রয়েছে দেখো অন ক্লিং এ ট্রি। অন ক্লিং এ ট্রি রেফার এখানে উল্লেখ করেছে দেখো লেপ্রোস লেপ্রোসাইট ইন অন ক্লিং এ ট্রিস। দেখো এখানে রয়েছে উত্তর কিন্তু হবে রাফ আর্ক অফ এ ট্রি অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। যারা এ করেছে এ কিন্তু সঠিক উত্তর হবে। এরপরে দেখে নিচ্ছি তোমাদের পরের কোশ্চেন রয়েছে আটে রয়েছে ড্যাশ জেন্ডার উইদাউট গাইল। দেখো এখানে হেয়ার উইদাউট গাইল মিন্স বলতে কি বোঝানো হয়েছে? উত্তর কিন্তু হবে পিওর অ্যান্ড ইনোসেন্ট অর্থাৎ পিওর অ্যান্ড ইনোসেন্ট হবে এ ইজ দ্য কারেক্ট আনসার যারা করেছো। স্যার পরীক্ষা ভালো হয়নি কেন? সায়ন পরীক্ষা ভালো হয়নি, কোশ্চেন তো ভালো এসেছে। ব্লাড ডোনেশন ক্যাম্প এসেছে, হেডমাস্টার উল্লেখ করে যে স্কুলের লাইব্রেরিতে যে বই রাখতে হবে সেই ব্যাপারে তোমাদের এসছে। লেটার রাইটিং বলো, রিপোর্ট রাইটিং বলো, টোটাল তো ভালো এসছে। আর ড্রামা থেকে প্রস পোয়েট্রি থেকে ভালো কোশ্চেন এসেছে। তোমার কেন খারাপ হয়েছে জানি না। তো এরপর রয়েছে ড্রামা। দেখো ড্রামা থেকে তোমাদের রয়েছে 9 নম্বরের কোশ্চেন, দ্য নেম অফ লোমপস ডগস। এই লোমপস এর ডগের নাম কি? দেখো উত্তর কিন্তু হবে তোমরা জানো গেস। দেখো অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। গোয়েস বা গেস বা গোয়েস যা বলো অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 10 রয়েছে হোয়াইল স্লিপিং রোমা মাইট গেট এ ফুল ফর। দেখো এখানে বলা হয়েছে উত্তর কিন্তু এটাই হবে 20 টাইমস অর্থাৎ অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, 20 টাইমস। ঠিক আছে, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে চলো রয়েছে তোমাদের 11 তো রয়েছে 11 কিন্তু উত্তর কিন্তু হবে দেখো 11 দেখে নাও উত্তর কিন্তু হবে সি ইজ দ্য কারেক্ট আনসার। রোমো এন্ড নাতালিয়া আর গেটিং ম্যারিড। ওকে, অর্থাৎ তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার যারা করেছো। এরপরে চলো রয়েছে তোমাদের 12 নম্বরে অ্যাকর্ডিং টু নাতালিয়া রোমস এন্ড ওয়াসে কি হবে? দেখো উত্তর কিন্তু ব্যাক বিটার অর্থাৎ তোমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো পরনিন্দা ব্যাক বিটার পরনিন্দা অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে স্যার পরীক্ষা খুব ভালো হয়েছে ওম প্রকাশ ঈশ্বর বলছে। ওকে অনামিকা স্যার ব্লাড ডোনেশন লিখেছি। গুড। ব্লাড ডোনেশন তো ক্যাম্প তোমরা ওটা সিম্পল, ওটা তোমরা সবাই পারবে টুকটাক। যারা না পড়াশোনা করেছে তারাও পারবে। এরপরে দেখে নিচ্ছি তোমাদের প্রোস থেকে। দেখো প্রোস থেকে রয়েছে এখানে এসএকিউ গুলো তোমরা একবার ফলো করে নাও। প্রোস থেকে এই যে প্রোস থেকে তোমাদের এসএকিউ দিয়েছে শর্ট টাইপ কোশ্চেন। এখানে প্রথম কোশ্চেন হচ্ছে হু ব্লক ইনটু দ্য ন্যারেটরস রিভারি ইন দ্য আইস হ্যাভি। তো দেখো এখানে কিন্তু উত্তর কিন্তু লিখে দিচ্ছি তাকে ইন দ্য রাস্কিন বন্ডের শর্ট স্টোরি দ্য আইস হ্যাভ ইট এ ফেলো ফেলো দেখো ট্রাভেলস ব্লক ইনটু দ্য ন্যারেটর রিভেরি বাই টকিং টু হিম। এখানে উত্তর করে দিয়েছি। এরপর রয়েছে দেখো তোমাদের রয়েছে হোয়াট রিমার্ক ট্রিট দ্য ন্যারেটর মেক অ্যাবাউট পিপল উইথ গুড আইসাইট ইন দ্য আই আইস হ্যাপি। দেখ এখানে লিখে দিয়েছি। দেখো এটা কিন্তু 2018 সালে দিয়েছে এই কোশ্চেনটি।
2018 সালে দিয়েছি। এরপরে 3 এ দেখো রয়েছে হোয়াইট ডিড রোগার 1 2 স্ন্যাপড দেখো দ্য লাস্ট পার্টস অফ মিস্টার। তো এখানে কিন্তু উত্তর কিন্তু দিয়েছি দেখো জোনস ইন থিংক ইউ ম্যাম। দেখো জোনস ইন থ্যাংক ইউ ম্যাম এখান থেকে এটা কিন্তু 2015 সালে দিয়েছিল। ওকে, এরপর এই কোশ্চেনগুলোর উত্তর কিন্তু প্রত্যেকটি দিয়েছি দেখো, প্রত্যেকটি কোশ্চেনের উত্তর দিয়েছি। দেখো when and where ডিড রগার অ্যান্ড মিস্টার দেখো লীলা বিটস বিটস দেখো ওয়াশিংটন জন স্মিথ দেখো তাদের সাক্ষাৎ হয়েছিল রোগার অ্যান্ড মিস্টার লৌলার বিটস সাক্ষাৎ হয়েছিল ওয়াশিংটন দেখো রাত রাত 11টার সময় অন দ্য স্ট্রিটে। ঠিক আছে? এরপরে দেখে নাও তোমাদের রয়েছে এগুলো কিন্তু রয়েছে দ্য ইন দ্য 3 কোয়েশ্চেনস হোয়াই ডিড দ্য জার পুট অন সিম্পল ক্লথ উত্তর লিখে দিয়েছি। তোমরা দেখো এখানে পরের কোশ্চেন উত্তর লিখে দিয়েছি হোয়াই ডিড দ্য জার ক্রস দ্য কাউন্ট। দেখো আর এখানে উত্তর লেখা আছে। আর পরের কোশ্চেন দেখে নাও সাথে ইন হুইচ টাউন ওয়াজ কালাম বর্ন কালামের কোথায় জন্ম হয় দেখো উত্তর রয়েছে জন্ম হয় দেখো 5th অক্টোবর 1931 সালে রামেশ্বর ইন তামিলনাড়ুতে। ঠিক আছে? এরপরে শর্ট কোশ্চেন গুলো দেখে নাও রয়েছে। শর্ট কোশ্চেনে রয়েছে দেখো রয়েছে পোয়েট্রি থেকে হাউ হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য সোলজার্স বে দেখো এখানে বলেছে সান সট অ্যান্ড ওয়ার্ড গ্রিন বে। ওকে, এরপর রয়েছে দেখো তোমাদের হুইচ পার্ট অফ দ্য ট্রি ইজ দ্য মোস্ট সেনসিটিভ এখানে বলা হয়েছে মোস্ট সেনসিটিভ হলো দেখো গাছের পার্ট অফ দ্য ট্রি ইজ ইটস রুট শিকড় গাছের শিকড় সেনসিটিভ। এরপর রয়েছে দেখো তোমাদের হু অর হোয়াট সেক্স দ্য দেখো ডার্লিং বার্ডস অফ মে এখানে লিখে দিয়েছি দেখো রাফ উইস সেক্স দ্য বার্ডস অফ মে। ওকে, এরপর রেখে এটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও অ্যাকর্ডিং টু কিডস হোয়াট ইজ এভার কন্টিনিউয়াস। তো এই 12 নম্বরটি তোমরা কিন্তু আমাকে জানিয়ে দিও। এরপর রয়েছে দেখো তোমাদের 13 তে রয়েছে অ্যাকর্ডিং টু শেক্সপিয়ার হোয়াট হ্যাজ অল টু শর্ট এ দেখো ডেট রয়েছে সামার্স লিস্ট দেখো রয়েছে হ্যাজ অল টু শর্ট এ ডেট। ওকে, এরপর রয়েছে দেখো তোমাদের 14 হোয়াট ডাজ দেখো Rimbaud says about the soldiers is দেখো Rimbaud used the soldiers as and others দেখো details to convey has ideas about war and soldiers। এরপর রয়েছে দেখো তোমাদের রয়েছে what has a tree been absorbing for year দেখো গাছগুলো সারা বছর কি গ্রহণ করে সানলাইট গ্রহণ করে এয়ার গ্রহণ করে ওয়াটার জল গ্রহণ করে এগুলো বায়ুমণ্ডল থেকে গ্রহণ করে আর জল আর রয়েছে অন্যদিকে বায়ু সানলাইট। এরপর রয়েছে দেখো তোমাদের 16 who continue the poetry of earth in winter অর্থাৎ বলা আছে দা সিঙ্গিং ক্রিকেট অর্থাৎ ঝিঝি পোকার মতো সন্ধ্যার সময় যে ঝিঝি পোকা যেরকম আওয়াজ করে গান করে তার সঙ্গে তুলনা করা হয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের ডেসক্রিপটিভ টাইপ রয়েছে। এরপরে তোমাদের রয়েছে একের পর এক তোমাদের ট্রু ফলস গুলো বলে দেবো। ট্রু ফলস গুলো বলে দেবো তোমরা একটু দেখে নাও তোমাদের কোনগুলো সত্য এবং কোনগুলো মিথ্যে হয়েছে। দেখো এখানে প্রথমে রয়েছে তোমাদের দেখো প্রথম কোয়েশ্চেন টু টু অ্যাজ ডিরেক্টেড তো ডিরেক্টেড এর মধ্যে তোমরা কে কি করেছো অবশ্যই বলে দেবে। আই ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু স্যুট দেখো শুজ said the boy উত্তর কি হবে the boy said that he had wanted a pair of blue shoes দেখো নীল যে শুটের কথা বলা হয়েছে। ঠিক আছে? দেখো এখানে কিন্তু এটা লিখে দেওয়া হয়েছে এটা কিন্তু তোমাকে দেখো ন্যারেটর চেঞ্জ করতে বলেছে। ওকে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের 2 এ বলেছে I do not recall the the exact number of people she fed every day দেখো এখানে বলেছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি হবে দেখো I am unable to recall the exact number of people she fed every day। ঠিক আছে? এরপর তোমাদের বলেছে দেখো 3 এ বলেছে কি she did not দেখো release it এখানে ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে কি হবে? ভয়েস চেঞ্জ এর ক্ষেত্রে he was not released by her। ঠিক আছে? ওকে, তো অবশ্যই তোমরা ভয়েস চেঞ্জটিও ঠিকভাবে তোমরা করেছো। অবশ্যই কারো ভুল হয়নি। পাস করে যাবে দেখো পাস করে যাবে পাশের জন্য চিন্তা করতে হবে না যেই কোশ্চেন এসছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 4 এ বলেছে সিং দ্য জার হি গ্রেটেড হিম এন্ড ওয়েন্ট অন ডিগিংস দেখো এখানে বলা হচ্ছে এখানে বলেছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে হি গ্রেটেড দেখো হি গ্রেটেড দ্য জার when he saw him। ঠিক আছে? এটা হলো তোমাদের কমপ্লেক্স সেন্টেন্সে। এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে 5 এ বলেছে কি the window was open and I fed it তো বলা হয়েছে এটা টু সিঙ্গেল সেন্টেন্স। দেখো আমি বলে দিচ্ছি দেখো the window below দেখো দেখো the window being open কমা দেবে তারপর I face it। ওকে, এরপর দেখে নিচ্ছি তোমাদের রয়েছে 6 দেখো got neighbors got দেখো সরি দেখো এখানে তোমাদের যেগুলো দিয়েছে এগুলো আশা করি খুব সোজা তোমরা ঠিকভাবে করতে পেরেছো। দেখো গুড নাইবারস ডু নট বিহেভ লাইক দ্যাট স্টিফেন তো কি হবে এখানে বলেছে এটা তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে করতে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে রয়েছে ডু নট ইউ থিংক গুড নাইবারস শুড হ্যাভ বিহেভ ডিফারেন্টলি স্টিফেন জিজ্ঞাসা চিহ্ন হবে। ঠিক আছে? ইন্টারোগেটিভ যেহেতু বলেছি। এরপরে রয়েছে তোমাদের ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আশা করি তোমরা কি কটা করতে পেরেছো আমাকে একটু কমেন্ট করে বলো তো। বিশ্বনাথ দাস বলছে স্যার ভালো হয়নি কেন ভালো হয়নি তো অবশ্যই একটু জানিয়ে দিও। দেখো তোমরা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যে রয়েছে দেখো ইন দা ফিলিং দা ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এন্ড প্রিপোজিশন তো এই গ্রামার সাইডে তোমরা কে কটা হয়েছে আমাকে একটু বলে দেবে। বাট দ্য জার ডিড নট গিভ হিম কি হবে স্পেড দেখো উত্তর কিন্তু প্রথমে হবে একের দা উত্তর কিন্তু একের দা এন্ড কন্টিনিউড টু টি তারপরে বলেছে দেখো
one hour passed and another। তারপরে রয়েছে দেখো তোমাদের the sun began to sink, কি হবে? behind, এখানে কিন্তু ২ হবে behind। যারা করেছো behind অবশ্যই আমাকে একটু কমেন্ট করো। ৩ এ হবে কিন্তু দেখো রয়েছে the হবে। তারপরে দেখো ৪ এ, এই ৪ এ হবে দেখো last struck the spade, উত্তর কিন্তু এখানে ৪ এ হবে dash the ground, উত্তর কিন্তু হবে into হবে। এরপর রয়েছে and said I came dash you with, দেখো এখানে হবে কিন্তু টু হবে। এরপরে রয়েছে দেখো রয়েছে ড্যাশ and answer to my questions, এখানে কিন্তু হবে দেখো ৬ এও কিন্তু হবে for ওকে, ৬ কিন্তু হবে for। এরপরে রয়েছে দেখো তোমাদের আরেকটি রয়েছে দেখো, এখানে রয়েছে ৩ এ সি তে দেখো কারেক্ট দ্য এরর ইন দ্য ফলোইং সেন্টেন্স বাই রিপ্লেসিং দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য রাইট অন ফ্রম দ্য অপশন গিভেন বিলো। তো এই যে আন্ডারলাইন করা আছে এখানে তোমাদের কি হবে দেখো was I bother you when I turned that concern, এখানে কিন্তু হবে কি বলো তো আইএনজি যুক্ত করতে হবে। bothering, ঠিক আছে? bothering উত্তর কিন্তু হবে এখানে আইএনজি যুক্ত করলে তোমাদের এটা হয়ে যাবে। এরপরে রয়েছে দেখো তোমাদের এই কোশ্চেন গুলো দেখো, এখানে তোমাদের একটি কবিতা তুলে দিয়েছে, এখান থেকে প্যাসেজ, এখানে প্যাসেজ তুলে দিয়েছে। দেখো এই প্যাসেজ থেকে প্যাসেজটি ভালো করে পড়তে হবে। পড়ার পর তোমাদের উত্তর দিতে হবে। ঠিক আছে? এরপর তোমাদের রয়েছে দেখো ড্রামা রয়েছে। এরপর তোমাদের ফিলিং দ্য ব্ল্যাঙ্কস গুলো আমি অবশ্যই বলব, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস কমপ্লিট হয়ে গেল, এরপরে দেখো তোমাদের সত্য মিথ্যা রয়েছে। দেখো স্টেট ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্ট ট্রু অ্যান্ড ফলস করতে হবে। ট্রু হলে টি আর ফলস হলে এফ। তো দেখে নিচ্ছি তোমাদের কোনগুলো হয়েছে। এখানে বলেছে দেখো ফার্স্ট কোয়েশ্চেন, দেখো দ্য ন্যারেটর ওয়াজ টকিং উইথ দ্য গার্ডেনার গার্ডেনার তো এই গার্ডেনার এখানে বলেছে এটা কিন্তু সম্পূর্ণ দেখো দ্য ন্যারেটর ওয়াজ টেকিং উইথ দ্য গার্ডেনার, উত্তর কিন্তু এটা ফলস হবে। তোমরা যারা ফলস করেছো এটা কিন্তু ফলস হবে, মিথ্যা হবে। এরপরে সেকেন্ড রয়েছে দেখো দ্য ন্যারেটর স দ্য তাজমহল ফর দ্য ফার্স্ট টাইম ইন হিজ, এটা ইন হিজ লাইফ, তার মানে এটা কিন্তু ট্রু হবে। ঠিক আছে? এটা কিন্তু ট্রু হবে। এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে তুষার বর্মণ স্যার, দেখো তোমরা যারা করেছো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও তো। এরপর ৩ এ রয়েছে দেখো ফ্লিউ দ্য পিকক ফ্লেউ ফ্রম ওয়ান ব্রাঞ্চ টু দ্য আদার্স, এটি কিন্তু হবে তোমাদের ফলস, মিথ্যা হবে। এরপরে রয়েছে তোমাদের ৪ এ অনলি পিপল ফ্রম ইন্ডিয়া ভিজিট দ্য তাজমহল, এটা কিন্তু ফলস হবে। ঠিক আছে? এরপরে রয়েছে দেখো তোমাদের এগুলো কারণ ট্রু ফলস এগুলো হয়ে গেল। এরপরে দেখো তোমাদের একটা গুরুত্বপূর্ণ সবথেকে বড় কথা তোমাদের কিন্তু দেখো এই যে ৬ নাম্বার দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ব্লাড ডোনেশন ক্যাম্প দিয়েছে, এটা কিন্তু আশা করি সবারই কিন্তু কমন পড়েছে। তো রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে এই রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে ব্লাড ডোনেশন ক্যাম্প দিয়েছে। ওকে, তো ১৫০ ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, এটা তোমাদের আশা করি সবার হয়েছে। আর তোমরা ওটা না পারলে তোমাদের জন্য বিকল্প রাস্তা আরেকটি ইজি রয়েছে। আরেকটি যে রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার হেডমিস্ট্রেস অফ ইউর স্কুল রিকোয়েস্টিং হিম হার টু ইনক্লুড মোর রেফারেন্স বুক ইন দ্য স্কুল লাইব্রেরি, অর্থাৎ তোমাদের বিদ্যালয়ে যে লাইব্রেরি রয়েছে সেই লাইব্রেরিতে রেফারেন্স বুক সম্পর্কে শিক্ষক কিংবা শিক্ষিকাকে মানে হেড শিক্ষক বা শিক্ষিকাকে একটি অ্যাপ্লিকেশন করতে হবে। তো লেটার লিখতে হবে। সেই সম্পর্কে দিয়েছে। এরপর তোমাদের ওটা না পারে আরেকটা বিকল্প রাস্তা আছে, সেটাও কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে? তো এখানে এটা রয়েছে রাইট এ প্রেসিস অফ দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড এট এ সুইটেবল টাইটেল, এটাও দেওয়া আছে। তো তোমাদের আশা করি পরীক্ষা মোটামুটি হয়েছে। তবে দেখো পরপর তোমরা কিন্তু তোমাদের সাজেশন গুলো পেয়ে যাবে। তোমরা নিউট্রিশন পেয়ে যাবে একটু পরেই, তারপরে তোমাদের এডুকেশনও সম্পূর্ণ পেয়ে যাবে। আর অন্যদিকে তোমরা কিন্তু যাদের রয়েছে কালকে ইকোনমিক্স এর ফুল এন্ড ফাইনাল সাজেশন পেয়ে যাবে। আর অবশ্যই তোমরা কিন্তু তোমাদের মূল্যবান কমেন্টে জানিয়ে দিও। ঠিক আছে? ধন্যবাদ। আর বাকি পরীক্ষা তোমাদের সামনে যে পরীক্ষাগুলো আছে সবার পরীক্ষা ভালো দেওয়ার চেষ্টা করবে। সেই সঙ্গে তোমরা রিভাইজ দেবে আর সম্পূর্ণ কোশ্চেনগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? পুরো কোশ্চেন ছাড়া চলবে না। আর সামনের পরীক্ষাগুলো তোমরা ভালোভাবে দিও এই আশাই কামনা করি। ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ। সামনের পরীক্ষা যেন ভালো হয়। থ্যাংকস। বাই।